শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি বহুপদী এবং বহুপদী সমীকরণ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি বোর্ডে একটা অঙ্ক তুলছি। এটা হচ্ছে bx² + cx + c = 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে দেখাও যে যে দেখাও যে রুট ওভার আলফা বাই বিটা প্লাস হচ্ছে রুট ওভার বিটা বাই আলফা প্লাস রুট ওভার সি বাই বি = 0। এখন এই অঙ্কটার ক্ষেত্রে আমরা একেবারে এই বহুপদী সমীকরণের বেসিক নিয়মটাতে চলে যাব। তো আমরা জানি যে bx² প্লাস হচ্ছে cx প্লাস c = 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা এখানে প্রশ্নে দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো যে অতএব আলফা প্লাস বিটা আমরা জানি যে মূলদ্বয়ের যোগফল সমান সমান মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। এবং এরপরে আমরা আরেকটা নিয়ম জানি যে মূলদ্বয়ের গুণফল আলফা বিটা সমান সমান হচ্ছে ধ্রুবপদ ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। এখন এই যে আমরা একটা মূলদ্বয়ের যোগফলের একটা সম্পর্ক তৈরি করলাম, মূলদ্বয়ের গুণফলের একটা সম্পর্ক তৈরি করলাম। এখন আমরা মূল অঙ্কটার লেফট সাইডে চলে আসি। লেফট সাইড ইকুয়াল দেওয়া আছে আমাদের রুট ওভার আলফা বাই বিটা প্লাস হচ্ছে রুট ওভার বিটা বাই আলফা প্লাস হচ্ছে রুট ওভার সি বাই বি। এখন এই রুটটা যেহেতু এই সম্পূর্ণ অংশের মধ্যে আছে, তার মানে এটাকে আমরা আলাদা করে আলফার উপরেও রাখতে পারি এবং বিটার উপরেও রাখতে পারি। তার মানে আমরা এটা লিখতে পারবো রুট আলফা ডিভাইডেড বাই হচ্ছে রুট বিটা প্লাস হচ্ছে রুট বিটা ডিভাইডেড বাই হচ্ছে রুট আলফা। আর আপাতত আমরা এটা রেখে দিলাম সি বাই বি। এখন আমরা যদি এখানে লসাগু করি শুধুমাত্র এই অংশটা, তাহলে এখানে আমরা পাচ্ছি যে রুট আলফা এবং রুট বিটা। তাহলে আমাদের লসাগুটা দাঁড়াচ্ছে যে রুট আলফা ইন্টু হচ্ছে রুট বিটা। যখন আমরা এর কাজ করব এখানে আমাদের হরে আছে রুট বিটা, তাহলে রুট বিটা দিয়ে আমাদের গুণ হবে না, আমাদের হবে রুট আলফা দিয়ে। কিন্তু পুনরায় এবং পূর্বেই আমাদের রুট আলফা ছিল, পুনরায় যদি আমরা রুট আলফা দ্বারা গুণ করি তাহলে সেটা হচ্ছে যে রুট আলফা ইন্টু রুট আলফা। আর এই অংশটাতে আমাদের হরে আছে রুট আলফা, তাহলে রুট আলফা দিয়ে আমাদের গুণ দিতে হবে না, গুণ দিতে হবে রুট বিটা দ্বারা। আর পূর্বেই আমাদের আছে এখানে রুট বিটা, আবার যদি আমরা রুট বিটা দ্বারা গুণ দেই তাহলে আমার হলো রুট বিটা ইন্টু বিটা। আর অপর অংশটা আমি আগের মতোই রেখে দিলাম। এখন এটাকে যদি আমরা রুট আলফা ইন্টু রুট আলফা করি, ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাচ্ছি রুট আলফা তার উপর হচ্ছে স্কোয়ার ডিভাইডেড বাই প্লাস এখানে আছে আমাদের রুট বিটা ইন্টু রুট বিটা, তাহলে এখানেও আমরা পাচ্ছি রুট বিটা তার উপর হচ্ছে স্কোয়ার। আর নিচে আমাদের থাকতেছে রুট আলফা বিটা। যেহেতু এখানে আলাদা করে আমাদের ছিল রুট আলফা এবং রুট বিটা এবং গুণ অবস্থায় থাকার কারণে এটাকে আমরা একসাথে রুটের মধ্যে ঢোকাতে পারি। আর বাকি যে অংশটা থাকলো আমাদের রুট সি বাই বি। এখন এই যে রুট আর স্কোয়ারে এটা ভ্যানিশ হয়ে যাবে, তাহলে আমাদের থাকলো এখানে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই হচ্ছে রুট আলফা বিটা। আর এখানে থাকতেছে আমাদের সি বাই বি। এখন এই দিকে আমরা বের করে রাখছি আলফা প্লাস বিটা = হচ্ছে মাইনাস সি বাই বি। তাহলে পাচ্ছি আমরা মাইনাস সি বাই বি আর ডিভাইডেড বাই নিচে থাকলো আমাদের সি বাই বি, কারণ হচ্ছে আলফা বিটার মান হচ্ছে সি বাই বি, তাহলে রুট আলফা বিটার মান হচ্ছে রুট সি বাই বি। আর এই দিকে আমাদের যা ছিল সি বাই বি তাই রেখে দিলাম। এখন এই সি বাই বি কে আমরা দুইটা রুট সি বাই বি করতে পারি, রুট সি বাই বি ইন্টু হচ্ছে রুট সি বাই বি। আর এইখানে আমাদের থাকতেছে রুট সি বাই বি। আর অপর দিকে আমরা এই সি বাই বি কে রেখেই দিলাম। তাহলে এই যে নিচের একটা রুট সি বাই বি এবং উপরের একটা রুট সি বাই বি আমরা কেটে দিলাম, তাহলে থাকলো কি আমাদের মাইনাস রুট সি বাই বি আর এখানে থাকলো আমার রুট সি বাই বি। এখন এই প্লাস রুট সি বাই বি এবং মাইনাস রুট সি বাই বি যদি আমরা কেটে দিই তাহলে ফাইনালি থাকলো আমাদের 0। তাহলে এটাই হচ্ছে আমার রাইট সাইড।